আজকে বানাচ্ছি মটরশুঁটির কচুরি। তার জন্য মটরশুঁটিটা একটু মিক্সিতে বেটে নিয়েছি আদা লঙ্কা দিয়ে। তারপরে সেটাকে আমি জিরের গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়াম দিয়ে নুন চিনি একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আটাটা ভালো করে মেখে একটা সাদা মার্কিন দিয়ে ওটাকে জড়িয়ে রেখেছিলাম। তারপরে এখন এগুলো আমি এইভাবে এই যে বেলে নিচ্ছি। এই যে আমি এটা পুর দিয়ে এরকমভাবে পুরটা ভরতে হবে। পুরটা ভরে নিয়ে এরকমভাবে মুখটা আটকে দিয়ে এরকমভাবে করে নিলে এই যে সুন্দরভাবে হয়ে গেল। তারপর একটু রিফাইন তেল দিয়ে এটাকে এরকমভাবে হালকা হাতে বেলে নিতে হবে। সব কচুরিগুলো বেলে নিয়েছি, এবার আমি ভাজবো। এইভাবে কচুরিগুলো এবার আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। বন্ধুরা, এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাজা হয়ে গেল, এরকম ভেজে নিলাম। এবার এটা আমি কি দিয়ে খাওয়া হবে রাত্রিবেলায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তাহলে এই গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে আজকে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একদম আলুর দম বানিয়েছি রাত্রে ডিনারের জন্যে। কেমন হয়েছে আপনারা জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা। এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাজা হয়ে গেল, এরকম ভেজে নিলাম। এবার এটা আমি কি দিয়ে খাওয়া হবে রাত্রিবেলায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তাহলে এই গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে আজকে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একদম আলুর দম বানিয়েছি রাত্রে ডিনারের জন্যে। কেমন হয়েছে আপনারা জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। ধন্যবাদ।